বাজারে এখন টাটকা এঁচোড় উঠেছে। আর এই সময় মায়ের হাতের সেই পুরনো ঘরোয়া স্বাদের এঁচোড়ের ডালনার কথা মনে পড়ে কি? ঘন কষা মশলার গন্ধ, নরম এঁচোড় আর আলুর স্বাদ গরম গরম ভাতের সঙ্গে দুপুরের খাবারকে করে তোলে একেবারে জমজমাট। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের আজকের রেসিপি, এঁচোড়ের ডালনা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। এঁচোড়ের ডালনা তৈরি করার জন্য আমি এখানে ছোট মতন একটা এঁচোড় নিয়ে নিয়েছিলাম। সেই এঁচোড়টাকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই এঁচোড়ের ডালনা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মতো টমেটো। টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 1 চামচ মতো গোটা জিরে, আর নিয়েছি গোটা গরম মশলা, দুটো লবঙ্গ, দুটো এলাচ ও একটা দারচিনি, 4টি মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর আমি এখানে আলু নিয়ে নিয়েছি, দুটো বড় মাপের আলু নিয়েছি। আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর একটা প্লেটের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। এখন আমি একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত কেটে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেব। আর এঁচড়গুলো দেওয়ার পর এখানে আমি অল্প কিছুটা পরিমাণে দিয়ে দেব জল। জল দিয়ে দিয়ে দেব সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ, আর দেব 1 চামচ মতো সর্ষের তেল। তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 3 থেকে 4টি মতো সিটি দিয়ে নেব। 3 থেকে 4টি মতো সিটি দেওয়ার পর দেখুন ঢাকনা খুলে নিয়েছি প্রেসার কুকারে। আর খুব ভালোভাবেই কিন্তু এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে। কড়াইয়ের মধ্যে 4-5 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটুখানি নুন দিয়ে আলুগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে হালকা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর রং যখন হালকা সোনালী রং ধারণ করবে তখন একটা প্লেটের মধ্যে আলুগুলো আমরা তুলে নিলাম। তারপর সিদ্ধ করে রাখা এঁচড়গুলো ওই কড়াইয়ের মধ্যে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যে দিয়ে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমরা এঁচড়গুলোকেও একটু হালকা ভেজে নেব। আমাদের এঁচড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে সমস্ত এঁচড়গুলোকে আমরা তুলে নেব। এঁচড়গুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরো আমি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু হালকা গরম হলে আমি এখানে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা ও দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ও 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো গ্রেট করা আদা। আদাটাকে দিয়েও খুব ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এবং আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটোটাও যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই সমস্ত মশলার গুঁড়োটাকে আমি এখানে দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলোর সাথে কষিয়ে নেব। আর ওই মশলার প্লেটের মধ্যে একটুখানি আমি জল দিয়ে সেই জলটাকেও দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেব। তারপর খুব ভালো করে এঁচড়গুলোকেও মশলার সাথে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এঁচড়টাকে খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়েও খুব ভালো করে এঁচড় এবং আলু সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে যত ভালোভাবে মশলার সাথে এঁচড় আলুগুলোকে কষিয়ে নিতে পারবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়বে। এখন আমি এখানে দিয়ে দিলাম
উষ্ণ গরম জল। আমি এখানে 1 গ্লাস মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ও দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। যেহেতু এটি নিরামিষ এঁচোড়ের ডালনা, তাই চিনি ব্যবহার করলে তরকারির স্বাদটার ব্যালেন্স থাকে। তাই খুব ভালো করে আমি সমস্ত তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ঢাকা দিয়ে আরো 7-8 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 7-8 মিনিট পর ঢাকনা খুলে তরকারিটাকে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়েছি। আর দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর খুব ভালো করে গরম মশলাটাকে তরকারির সাথে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নেব। আর তরকারিটা দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে। এখন আমি সবশেষে এখানে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়েও খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। আর এই ঘি গরম মশলা সবশেষে ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু হয়ে যাবে দুর্দান্ত স্বাদের। আর যেহেতু এটি নিরামিষ তরকারি, তাহলে আপনারা দেখতেই পারলেন কত সহজেই ঘরোয়া কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আমরা বাড়িতেই এঁচোড়ের ডালনা তৈরি করে নিতে পারি। আর এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের 7 কাহন।